নমস্কার বন্ধুরা, আজকের মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করব, এখানে সমস্ত ফিগার কোটিতে আছে। এরপরে আমরা সিকোয়েন্স দেখব। 30 জুন 2025, 30 জুন 2026, ওকে, ইয়ার অন ইয়ার। 31 মার্চ 2026, 30 জুন 2026, কোয়ার্টার অন কোয়ার্টার। চলো এবার আমরা কোম্পানির টোটাল রেভিনিউটা দেখব। আগের কোয়ার্টারে ছিল 39,600 কোটি, আগের বছরে ছিল 34,142 কোটি, এবং এই কোয়ার্টারে এসছে 41,958 কোটি। ঠিক আছে, কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার বলা চলে প্রায় 23%-এর মতন জাম্প দেখিয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বলা চলে প্রায় 5 থেকে 6%-এর আশপাশে জাম্প দেখিয়েছে। ঠিক আছে, চলো এবার কোম্পানির টোটাল এক্সপেন্সটা দেখে নেব। আগের কোয়ার্টারে ছিল 35,363 কোটি, আগের বছরে ছিল 30,403 কোটি, এবং এই কোয়ার্টারে এসছে 37,959 কোটি। কোম্পানি এই কোয়ার্টারে খরচাটা অনেকটাই বাড়িয়ে ফেলেছে। ঠিক আছে, এবার আমরা কোম্পানির নেট প্রফিটটা দেখব। আগের কোয়ার্টারে ছিল 3,737 কোটি, আগের বছরে ছিল 3,449 কোটি, এবং এই কোয়ার্টারে এসছে 3,684 কোটি। ঠিক আছে, কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার প্রায় বলা চলে 7%-এর আশপাশে জাম্প দেখিয়েছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন দেখিয়েছে প্রায় 1.5%-এর আশপাশে প্রফিট ডাউন দেখিয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার। ঠিক আছে, চলো কোম্পানির এবার আমরা ইপিএসটা দেখে নেবো। আগের বছরে ছিল 28 টাকা 73 পয়সা, আগের কোয়ার্টারে ছিল 31 টাকা 10 পয়সা, এবং এই কোয়ার্টারে এসছে 30 টাকা 65 পয়সা। ঠিক আছে, আমরা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রেজাল্টটা মোটামুটি একটা দেখে নিলাম। তো কোম্পানি একটা মোটামুটি মিক্সড টাইপ রেজাল্ট নিয়ে এসছে। তবে দেখা যাক মার্কেটে এই শেয়ারটির প্রতি কেমন রিয়াকশন দেখায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।